বিদ্যানন্দে ব্যাসদেব গীতায় ব্যাসদেবকে ভগবান বলা হয়। অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠান ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ হলো দেবতা আর ভগবান ব্যাসদেব হলো স্বয়ং ভগবান। তো এই ভগবান কি বললেন আমাদের পদ্ম পুরাণে বললেন 32 অধ্যায়ে যে কথাটা কার্তিক মাসের ব্রত কথা বলবে এটাকে অনুরোধ করলেন একটু বসেন, এই সময় এগুলো দেওয়া যায় না, বসে থাকেন, পরে দেন, শুনলেই একই রকম হবে, পরে দেন। কি বললেন যে যমুনি বললেন ব্যাসদেবকে যে আমাকে একটু কার্তিক মাসের ব্রতটা সম্পর্কে বলো, ইহা করিলে কি হয় আর না করিলে কি হয়, মন খারাপ করিয়েন না, শাস্ত্রের বাক্য। আপনারা হয়তো এইবার নাই আগামীবারে থাকবেন। এই কেশব ব্রত সে আসতেছে আমাদের যে সামনের ব্রত বৈশাখ মাসের ব্রত, এটাকে বলা হয় কেশব ব্রত। এই কেশব ব্রত অবশ্যই শুরু করবেন। মানে আমাদের যদি আমরা ভালো থাকি সুস্থ থাকি, কেউ না জানি হয়তো করি নাই, এটা মন খারাপ করবে না, কিছু কিছু কথা শুনলে আপনার মনটা খারাপ হবে, এই মনটা খারাপ করিয়েন না। যার আছে তাই মহারাজা হন না, কিন্তু তোর অবস্থা তো খারাপ, এইটা নিয়ে কোনো হিংসি মনোভাব করেন না, বলবেন। হ্যাঁ, যারা আছেন তারা অন্যকে বলতে পারেন দেখ ঠাকুর তো বল তুই এটা হবু না, এইভাবে বলা যাবে না, বল ভাই থাকাটাই ভালো, যতক্ষণ আস ততক্ষণ বাস। তা কি বললেন পুরো একদা সত্যবতী সুত ব্যাস যৌবনীকে ইহা প্রশ্ন করেছিলেন। তদুত্তরে মহামুনি ব্যাস বলিলেন শুভদা কার্তিক মাসে যে জন মৎস্য মাংস মৌথন ত্যাগ করে সে বহু জন্মকৃত পাপ মুক্ত হইয়া হরির গৃহে গমন করে। জয় জয় রাধা গোবিন্দ বিদ্যানন্দে। এই হরির গৃহ মানে বৈকুণ্ঠ, যেখানে হরি বাস করে, স্বর্গলোক। প্রথম সত্য দিলেন যিনি একদা কার্তিক মাসে এই ব্রত করে তিনি কি করেন যে হরির গৃহে বাস করে। যে নর কার্তিক মাসে মৎস্য ও মৌথন পরিত্যাগ না করিয়া সে নিশ্চয় প্রতি জন্মে সমূহ অজ্ঞান স্থাপনাদি কোনো 184 লক্ষ জনি আমরা পরিভ্রমণ করে সনাতন ধর্মের মেইন আইডিওলজিটা, মেইন ভিত্তিটা আমাদের জন্মান্তবাদ। আমাদের ধর্মটা আছে যদি টিকে রাখতে চান আমরা যে সনাতনী, আমাদের দুইটা জিনিস মানতে হয়, একটা আছে জন্মান্তবাদ আর একটা আছে বর্ণবাদ। এই দুটা যদি তুলে দেন তাহলে আমাদের সনাতন টেকে না। এটা কেমন? এটা আমাদের এইরকম, আমরা যে মানুষের শরীরটা পেয়েছি এটা শাস্ত্রে বলছে অনেক অনেক জনি, সেখানে 84 লক্ষ জনির কথা বলা আছে। এই জনগুলো পরিবহন করে একটা পরিবহন করে 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 মৃত্যু হয়েছে, তারপর আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। আবার মনুষ্য শরীরটাকে পেয়ে এটাকে যে আমরা হেলায় অবহেলায় গত করি, আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা যে ধর্মকর্ম আমাদের খাতায় যদি না থাকে, আমাদের ঝোলাটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে আমরা আবার নিচের দিকে যাব। কেমন নিচের দিকে যাব বলতে সে নিশ্চয় প্রতি জন্মে সমূঢ় অজ্ঞান স্থাপনাদি হয়, গাছপালা বৃক্ষগুলিতে জন্ম হয়। আবার কি হয় এমনকি সে শুকরগুলো জন্ম নিতে পারে, শুকর যেটাকে বাংলা একটা শব্দ আছে শুয়োর, এইরকম কুলি আবার জন্ম হতে পারে। দেখেন 8টা কেন্দ্র ওতেও আছে, কত নির্মম কত অত্যাচার, সে জীবিত আছে দিল ভুল, কত চিল্লি মৃত্যুবরণটা করে, তাই না? কত কষ্ট। এইরকম জড়িত কোনো এক জন্মে এইরকম জড়িত আসতে পারবে, এটা কথা বললো, খুব মর্মান্তিক কথা। কিন্তু তারপরে বলল মানব কার্তিক মাসে তুলসী পত্র দ্বারা জনার্দনকে পূজা করিলে পত্রে পত্রে অশ্বমেধ যোগ্য ফল প্রাপ্ত হয়। কত সুন্দর কথা। মানব এমন কথা যে আগে ত্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন যে অশ্বমেধ যজ্ঞ করে ওরা কি করছিল, একটা গরু মানে একটা ঘোড়া ছাড়ি দিত। এই ঘোড়া লোয়া পুরুষ ধরেছিলেন আপনারা জানেন। তারপর হনুমানের সাথে বাগদত্তা হয়েছিল, তো সিরিয়ালও তো দেখায়। তাইলে একটা যজ্ঞ করতে কত কাঠ খড়ি ব্রত উপবাস এবং আপনাদের কত অর্থনৈতিক খরচ হয়ে যায়। তাইলে ভগবান যারা নিরুপায়, পত্র পুষ্প ছাড়া তাদের দেওয়ার মতো কোনো সাধ্য নাই। ওরা যদি একটু উপবাস থাকে, একটু যদি কার্তিক মাসে থাকে, এই ব্রতটা যদি করে মাসব্যাপী করে যদি একটা তুলসী পাতা হরিকে দেয়, কি বললেন কথাটা এইরকম যে কার্তিক মাসে তুলসী পত্র দ্বারা জনার্দনকে পূজা করিলে পত্রে পত্রে অশ্বমেধ ফল প্রাপ্ত হয়। এই অশ্বমেধ যজ্ঞ যে করলে যে ফল হয়, প্রতি পত্র একটা পত্র দিলে একটা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হতো, এই হরির মাস এই কার্তিক মাস ব্রত থেকে হরির
তুলসী পত্র নিবেদন করিলে সেই ফল পাওয়া যায়। কার্তিক মাসে যে মানব মুনি পুষ্প অর্থাৎ বক ফুল, দেখেন শাস্ত্রের কত সুন্দর কথা আছে। বক ফুল চেনেন? সিমের ফুলের মতো একটু সাদা। এই বক ফুল দ্বারা জনার্দনকে পূজা করে সে হরির কৃপায় দেবগণের দুর্লভ মুখ্য প্রাপ্ত হয়ে যায়। এই বক ফুল যদি চারাটা দেখা পান যত্ন করে রাখবেন।